এনবিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কসবা বিধানসভার সিপিআইএম প্রার্থী অর্থাৎ সংযুক্ত মোর্চার প্রার্থী শতরূপ ঘোষ। প্রথমে এনবিটিভিতে স্বাগতম জানাচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। শতরূপদা, কতটা সাড়া পড়ছেন আপনার কসবা এলাকায়? দেখতে পাচ্ছেন তো গোটা বাংলার যা অবস্থা, কসবারও তাই অবস্থা। মানুষ এদের হাত থেকে মুক্তি চায়, মানুষকে বাঁচতে হবে এবার। এবং আমরা বলছি নতুন সরকার আসার পরে খালি আমাদের সমর্থক নয়, তৃণমূলের সমর্থক, বিজেপির সমর্থকও যারা কষ্টে রয়েছেন তাদেরকেও আমরা এর চেয়ে ভালো রাখবো। ওখানে মন্ত্রী জাভেদ খান বলছেন যে শতরূপের কোনো চান্স নাই, আমরাই জিতবো, কি বলবেন? ওর চোরের কাছ থেকে কে চান্স চেয়েছে? চান্স তো চাইছি কসবার সাধারণ মানুষের কাছ থেকে। ও চোর চিটিং বা চান্স দিল কি না দিল, ওর চান্সের জন্য বসে আছি নাকি ওর থেকে চান্স নিতে? বামেরা এবার দেখছি ইয়ংদের প্রার্থী করেছেন, আপনি একজন ইয়ং, এবং অনেকে মনে করছেন বামেদের তারকা প্রার্থী আপনি। কতটা? দেখুন, আমি দুটো কথা বলি। প্রথম কথা হচ্ছে, বামপন্থীদের পক্ষ থেকে যারা যারা প্রার্থী হয়েছে তরুণ, আপনারা দেখবেন এরা কেউ কোনো পিসির ভাইপো হওয়ার যোগ্যতায় প্রার্থী হয়নি। এরা কেউ ওই অমিত শাহর ছেলে যেভাবে বিসিসিআই সেক্রেটারি হয়েছে সেভাবে কেউ আমাদের দলে প্রার্থী হয়নি। আমাদের যারা প্রার্থী হয়েছে তারা লড়াই করেছে, সাধারণ ঘরের ছেলেমেয়েরা লড়াই করেছে, মানুষের হয়ে লড়াই করেছে। সেই লড়াইয়ের কণ্ঠস্বরকে বিধানসভায় পৌঁছে দেওয়ার জন্য প্রার্থী হয়েছে। আপনি তারকার কথা বলেন, পশ্চিমবাংলায় দেখুন আমাদের কাছে তারকা সবচেয়ে বড় তারকা বাংলার মানুষ, সাধারণ মানুষ। আমরা সমস্ত সেলিব্রিটি দেখিয়ে রাজনীতি করি না। তুমি 5টা ফিল্ম স্টারকে ধরে এনেছো, তো আমি 6টা ফিল্ম স্টারকে ধরে আনলাম, আর ওই ফিল্ম স্টার দেখে আমার পেট ভরবে? ফিল্ম স্টার দেখে আমার উনুনে হাঁড়ি চড়বে? চাই তো এমন একজন নেতা, চাই তো এমন সরকার যারা আমার উনুনে হাঁড়ি চড়ার ব্যবস্থা করবে। আর দেখছেন তো বাংলার মানুষ, আমরা মানুষের জন্য কাজ করতে চাই। এরাও এখন কিছু ফিল্ম স্টারও বলছে এরা নাকি মানুষের জন্য কাজ করতে চায়, কিন্তু এদের সাথে আমাদের তফাৎ কি? যখন লকডাউন হয়েছিল বাংলায়, মানুষ খেতে পাচ্ছিল না, তখন আমাদের মানুষের জন্য কাজ করার দরকার হয়েছিল। আর এই ফিল্মের আর্টিস্টগুলো তখন বাড়িতে বসে, নুসরাত জাহান মার্কা আর্টিস্ট, সেরা সব বাড়িতে বসে তখন টিকটক ভিডিও বানাচ্ছিল। লোকে যখন না খেয়ে মরছিল, লকডাউনে যখন লোকে না খেয়ে মরছিল, এই যারা আর্টিস্টগুলো বাড়িতে বসে টিকটকে ভিডিও বানাচ্ছিল, বিধানসভা ভোটের আগে তাদের এখন মনে হয়েছে আমরা মানুষের জন্য কাজ করতে চাই। এই হচ্ছে ওদের সঙ্গে আমাদের তফাৎ। মানুষ না খেয়ে থাকলে আমরা মানুষের জন্য কাজ করতে চাই, আর ভোট এলে এরা মানুষের জন্য কাজ করতে চায়। কিন্তু অনেকে বলছেন যে সংযুক্ত মোর্চা ক্ষমতায় আসতে পারবে না এবং বামেদের কোনো শক্তি নেই, কি বলবেন? এটা শক্তি তো দেখতে পাচ্ছি, যদি না থাকতো তাহলে আমাদেরকে নিয়ে গালাগাল দিয়ে এত সময় নষ্ট করতে হতো না। এই হয়েছে বলে, এই যে আমরা এতদিন ধরে বলেছিলাম মোদি মমতা এক, এখন দেখতে পাচ্ছেন জবে থেকে সংযুক্ত মোর্চা হয়েছে। ফেসবুক করেন তো আপনারা, হোয়াটসঅ্যাপ করেন, দেখবেন তৃণমূলের আইটি সেল আর বিজেপির আইটি সেলের এখন একটাই কাজ, দুটো আইটি সেল এখন মিলে গেছে সকাল থেকে খালি সংযুক্ত মোর্চাকে গালাগাল দেওয়ার জন্য। ওরা যত ভালো করে গালাগাল দেবে তত আমরা মানুষের কাছে পৌঁছে যাব। কসবার সাধারণ মানুষের অভিযোগ যে সেখানে তেমন উন্নয়ন হয়নি, তাদের এমএলএ তারা বলছে যে তাদের মন্ত্রী হয়েছে তাদের এলাকা থেকে জিতে, কিন্তু তারা সহযোগিতা পায়নি। আপনি যদি যেতেন কি করতেন? তো বলছি, জাভেদ খান আজকে 10 বছর ধরে রাজ্যের মন্ত্রী, এর আগে দমকল দপ্তরের মন্ত্রী ছিলেন, এখন ডিজাস্টার ম্যানেজমেন্টের মন্ত্রী। আমি বাকি সব ছেড়ে দিলাম। কসবা বিধানসভা কেন্দ্রে তপসিয়ার কটা ছেলে মেয়ে, আজকে যে তপসিয়া থেকে জিতে উনি মন্ত্রী হয়েছেন, তপসিয়ার কটা ছেলে মেয়ে, কসবার কটা ছেলে মেয়ে দমকল দপ্তরে আর ডিজাস্টার ম্যানেজমেন্ট দপ্তরে চাকরি পেয়েছে বলুন তো আজ অব্দি? পেয়েছে তো খালি বেআইনি বিল্ডিং তৈরি করার জন্য, হাতে লাইসেন্স, আর ছেলে মেয়েদের হাত থেকে বই খাতা কেড়ে নিয়ে তাদের হাতে বেআইনি অস্ত্র ধরিয়েছে। এই তো হচ্ছে একটা এলাকার ছেলে মেয়েদের প্রতি এদের কন্ট্রিবিউশন। আজকে এমনভাবে এলাকা চালিয়েছে যে আজকে মানুষ আঙুল তুলে বলতে পারে যে ও পাড়ায় ক্রিমিনাল থাকে। কেন? ওই পাড়ার ছেলে মেয়েগুলোর দোষ? ওরা তো সাধারণ ঘরে সাধারণ ছেলে মেয়ে, ওদের কী দোষ? দোষ তো সেই সব নেতার দোষ। ভোটের আগে বলেছিল জেতাও, এখানে কলেজ বানাবো, স্কুল বানাবো, হাসপাতাল বানাবো, চাকরি বাকরি দেবো। ভোটে জেতার পরে হাতে একটা করে মদের বোতল আর মেশিন ধরিয়ে দিয়ে বলো না তোদের মতো করে খায়। এবার করে নিজেরা কোটি টাকা সম্পত্তি বানিয়ে বাড়িতে বসে গেল, আর সাধারণ ঘরে সাধারণ ছেলেগুলোকে বার করে ক্রিমিনাল বানিয়ে রেখে কী আছে? কালকে হেরে যাবে, এর পরের দিন টাকা পয়সা নিয়ে বিদেশ চলে যাবে। এদের কী অসুবিধা আছে? মরবে তো সাধারণ ছেলেগুলো। 10-15টা 20টা করে পুলিশ কেস খেয়ে বসে আছে। 10 বছর ধরে তোলাবাজি করেছে, জাভেদ খানের হয়ে মারামারি করেছে, ভোট লুট করেছে, পাবলিকের রাগ নিয়ে বসে আছে মাথার ওপর নিয়ে। এই ছেলে মেয়েগুলো কোথায় যাবে? কালকে তো মার খাবে এরা। কিন্তু আমরা বলছি আমরা মার খেতে দেবো না। আমাদের লড়াই কোনো সাধারণ তৃণমূল কর্মীর বিরুদ্ধে নয়, আমাদের লড়াই তৃণমূলের পিসি ভাইপোর বিরুদ্ধে। আমাদের লড়াই তৃণমূলের যে কয়েকটা নেতা এই সাধারণ ছেলেগুলোর ঘাড়ে বন্দুক রেখে নিজেদের সম্পত্তি বানিয়েছে, আমাদের লড়াই তাদের বিরুদ্ধে। আজ দেখতে পাচ্ছেন ভারতের অবস্থা, অমিত শাহর ছেলে বিসিসিআই সেক্রেটারি হয়েছে, আর একটা সাধারণ হিন্দু পরিবারের ছেলে তার হাতে ত্রিশূল ধরিয়ে বলছে না জয় শ্রীরাম বলে দাঙ্গা করতে যায়। যা, এই হচ্ছে তার ভবিষ্যৎ। আপনারা কিভাবে এই অবস্থান পরিবর্তন করবেন? ওখানে অমিত শাহ ছেলে আছে, তো এখানে আমাদের দিদির ভাইবো আছে। এই অবস্থানের পরিবর্তন কিভাবে? আমাদের বাংলায় 5.5 লাখের ওপর শূন্যপদ রয়েছে সরকারি ক্ষেত্রে। আমরা বলছি কোনো দল দেখা হবে না, কোনো দল দেখা হবে না। দল মত নির্বিশেষে বাংলা ছেলেমেয়েরা চাকরি পাবে।
এবং 1 নয়া পয়সা তোলা দিতে হবে না, 1 নয়া পয়সা কাটমানি দিতে হবে না। এই বাংলায় পরিযায়ী শ্রমিকদের জন্য আমরা আলাদা দপ্তর করব। বাংলার যে শ্রমিকরা বাইরে কাজ করতে যান, বাইরে গিয়ে তাদের কোনো রকম অসুবিধা হলে পশ্চিমবঙ্গ সরকারের আলাদা দপ্তর থাকবে, যেখানে যোগাযোগ করলে বাকি দায়িত্ব সরকারের। পশ্চিমবাংলায় বিদ্যুতের বিলের দাম আমরা 3 ভাগের 1 ভাগ করব। এই কাজগুলো আমরা করব, খালি আমাদের সমর্থকদের জন্য নয়, বাংলার সব মানুষের জন্য এই কাজগুলো আমরা করব। একেবারে সর্বশেষ প্রশ্ন, একেবারে এই ভাঙড়ে এসছেন, ভাঙড়ের মানুষের একটা ব্যাপক সাড়া, উদ্দীপনা, কি বলবেন ভাঙড়ের মানুষের উদ্দেশ্যে? ভাঙড় 10 বছর ধরে সন্ত্রাসের আতুরঘর হয়েছে। এখানে মানুষ হাঁপ ছেড়ে বাঁচতে চায়। মফিজুল আর আলমগীর এখানে জমি মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করেছিল বলে মফিজুল আর আলমগীরকে গুলি করে মেরেছে এই তৃণমূল সরকার। এখানে মমতা ব্যানার্জি পুলিশ পাঠিয়ে ভাঙড়ের 2 যুবক মফিজুলকে আলমগীরকে মেরেছে। ভাঙড়ের মানুষের কাছে আমরা বলছি, হাফিজুলকেও ও আছে আছে এখানে, এদিকে মফিজুলকে আলমগীরকে যারা মেরেছে, হাফিজুলকে যারা মেরেছে, এদেরকে মমতা ব্যানার্জি শাস্তি দেয়নি। সামনের 10 তারিখ ভাঙড়ের মানুষ যেন ওদেরকে শাস্তি দেয়। আমরা কথা বলছিলাম সিপিআইএমের কসবার প্রার্থী শতরূপ ঘোষের সঙ্গে। ক্যামেরায় আফ্রিদির সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, এনবিটিভি। বনবিথী পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনবিথী পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে। কলকাতা থেকে মাত্র 30 মিনিট দূরত্বে কোলাহলমুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার, কোয়ার্কার, ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে। আমাদের ঠিকানা জাগুলগাছি, ঘটকপুকুর, সোনারপুর রোড, ভাঙড়, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে ফোন করুন 9732684321 অথবা 8918067831 নাম্বারে।